লোক আছে না নাই? গরিবের টিনের ঘর, সনের ঘর, আর ওই বেডার এসি 10 তলা 5 তলা বিল্ডিং ঘর। আপাত দৃষ্টিতে তাকালে দুনিয়ার মানুষ মনে করবে এ গরিব হলো ব্যর্থ মানুষ, ওই ধনী হলো সফল মানুষ। অথচ যে ব্যক্তি বেনামাজি তার কপালে জান্নাত নাই, কারণ নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ হলো ঈমানের পরিচায়ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। ও বেটার 10 তলা বিল্ডিং আছে কিন্তু নামাজ নাই, লোকটা জান্নাতি না জাহান্নামী? আর আরেক বেটা সনের ঘরে ঘুমায় কিন্তু নামাজ কাজা করে না, গরিব কিন্তু জান্নাতি। যে জান্নাতি সে সফল, যে জাহান্নামী সে হলো ব্যর্থ। যদিও আমরা ভুল বুঝি, আমরা সফলতার মানদণ্ড বানিয়েছি টাকা পয়সা ক্ষমতাকে। তাই যে 5 লাখ টাকা মাসে বেতন পায়, সমাজের সবাই মনে করে সে সফল মানুষ। স্বামী মরে গেছে, বাচ্চাটাকে মানুষের বাড়িতে কাজ করে, জিয়ের কাজ করে লালন পালন করছে, এত গরিব। তারপরে আস্তে আস্তে করে কুমিল্লা জেলা স্কুল থেকে এসএসসি পাশ কইরা, ভিক্টোরিয়া কলেজ থেকে এসএসসি, তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স, এখন বিসিএস কর্মকর্তা, সরকারি ভালো বেতন পায়। ওই গরিব মাকে এখন মানুষের বাড়িতে আর কাজ করতে দেয় না। 2-4 বছর পরে একটা ছোট্ট বিল্ডিং করে দিছে, এখন বছরে 3-4-5 জোড়া কাপড় কিনে দেয়। ওই মা এখন মোটামুটি ভালো চলে, এলাকার লোকেরা কানাকানি করে, অমুকের দিকে আল্লাহ এখন চোখ তুলে তাকাইছে। একটা ছোট্ট বিল্ডিং হয়েছে, মাসে বছরে 2-4 জোড়া কাপড় পাচ্ছে, একটু ভালো খাবার দাবার খায়, তাই আল্লাহ নাকি এর দিকে তাকাইছে। এর আগে আল্লাহ চোখ বন্ধ করে আসিল, তো আল্লাহ তাকাইছে। মানুষ কি বুঝাইলো? মানুষ বুঝাইলো তার উপর আল্লাহ করুণা করছে, রহম করছে। মানুষ মনে করে যারে আল্লাহ টাকা দেয় তার উপর আল্লাহ রহম করে, সে ভালো সফল। যদি তাই হতো তাহলে কারুন পৃথিবীর সবচেয়ে বড় ধনী, তার উপর আল্লাহর রহমত সবচেয়ে বেশি থাকার কথা ছিল। অথচ আমরা জানি তাকে জীবিত অবস্থায় মাটি সুদ্ধা, মাটির জমিনের তলায় ধসিয়ে দেয়া হয়েছে। কারুন ছিল পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ, অথচ সে ব্যক্তি সফল নয়, ব্যর্থ। কিয়ামত পর্যন্ত জমিনের তলায় ধসতেই থাকবে। বিশাল জায়গা তার। মিশরে কায়রো থেকে কয়েকশো কিলোমিটার দূরে ফাইয়ুম নামে একটা জেলা আছে, আমিও গিয়েছিলাম সেটা দেখার জন্য। ফাইয়ুম নামক জেলাতে কারুনের ধ্বংসাবশেষ, তার সেই স্মৃতি চিহ্ন এখনো আছে। বিশাল সাগর, ওটার নাম বহাইরায়ে কারুন। তার জায়গা জমি, নীল ইন্ডাস্ট্রি, ক্ষেত খামার সব লই আল্লাহ তার মাটির নিচে ধসায়া দিছে। সূরাতুল কাসাস নামে কোরআনে একটি সূরা আছে, ওই সূরার মাঝে কারুন প্রসঙ্গে আল্লাহ নিজেই আলোচনা করেছে। আল্লাহ বলছেন, কারুনকে আমি এত সম্পদ দিয়েছি, তার সম্পদের ধনাগারের চাবি বহন করার জন্য একদল লোক লাগতো। চাবির ভারে লোকগুলোর গর্দান নুয়ে যেত। ওয়াতাইনাহু মিনাল কুনুজ, সূরা কাসাসে আল্লাহ বলেন, আমি তার জন্য গুপ্তধনের ভান্ডারগুলো খুলে দিয়েছি।
এত সম্পদ দুনিয়াতে আল্লাহ আর কাউকে দেয় নাই। ওই যে বিসিএস অফিসারের মা এখন ছোট্ট বিল্ডিং ঘর পাইছে, ছেলে এখন ভালো পয়সা কামায়, মা এখন আর মানুষের বাড়িতে কাজ করা লাগে না। পাবলিক কয় আল্লাহের দিকে এখন চোখ তুলে তাকাইছে, মানে রহমত দিচ্ছে। তো টাকা পাইলে বুঝি রহমত পায়? আপনারা ভুল বললেন। নির্বাচন করেছে মেম্বারি, চেয়ারম্যানি, এলাকার এমপি প্রার্থী হয়েছে, মেম্বারিতে পাশ করলো, চেয়ারম্যানিতে পাশ করলো, এমপি হয়ে গেল। হওয়ার পরে এবার কয় আলহামদুলিল্লাহ আমি জিততে গেছি, মানে আমি সফল। অথচ ফেরাউন ছিল মিশরের প্রেসিডেন্ট। আপনার মতো মেম্বার, চেয়ারম্যান, আপনার মতো এমপির চেয়ে ফেরাউনের ক্ষমতা কম না বেশি ছিল? আওয়াজ দিয়ে বলেন না ভাইয়েরা, ফেরাউনের ক্ষমতা মেম্বার, চেয়ারম্যান, এমপির চেয়ে কম না বেশি? কিন্তু ক্ষমতাওয়ালা ফেরাউন সফল না ব্যর্থ? আল্লাহ পানিতে সুবাইয়া মারছে। পৃথিবীর কোন মানুষ ফেরাউনকে সফল বলে না। তাকে পানিতে ডুবাইয়া মারার পরে আল্লাহ তাআলা বললেন, ফেরাউন শোন, আমি তোকে ডুবালাম, তোকে মারলাম, কিন্তু তোর লাশ পানিতে গলতে দেব না, পচতে দেব না, আঙ্গর তিমিকে খাইতে দেব না। আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, বরং তোর দেহটাকে আমি রেখে দেব সতেজ, রেখে দেব আমি পূর্ণ, পচবে না, গলবে না। পরবর্তী যুগের লোকেরা তোকে দেখে দেখে শিক্ষা নেবে, তারা বুঝবে ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না। এবার আপনাদের কাছ থেকে আমি একটু জানতে চাই, কারুন কি জান্নাতি না জাহান্নামী? মাশাআল্লাহ, ঠিক বলেছেন। আর একটু জোরে বলুন তো, ফেরাউন জান্নাতি না জাহান্নামী? তো জাহান্নামী যারা, তারা কি সফল? তারা ব্যর্থ। এবার আপনি আত্মসমালোচনা করুন তো, আপনার যে জীবনাচার আপনি সাজিয়েছেন, আপনার বিচার যদি আপনাকে করতে আল্লাহ দেয় যে তোমার বিচার তুমি করো, আপনার আমলের আলোকে আপনি কি নিজেকে জান্নাতি নাম্বার দিতে পারেন? যদি পারেন, দ্যাটস ওকে, ভালো। হাসরের ময়দানে আপনার আমলনামা আপনার গর্দান থেকে আল্লাহ তাআলা খুলবেন, খুলে কিন্তু আপনাকে বলবেন, পড়ো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা তুমি পড়ো, আজকে হিসাব দেওয়ার জন্য কোনো সহযোগীর প্রয়োজন নাই, তুমি একাই যথেষ্ট। আচ্ছা, যেই লোকটা আজকে ফজরের নামাজ পড়ে নাই, এই লোকটা কি নিজেকে জান্নাতি বলতে পারবে? এর বিবেক তো বলবে যে আমি নিজেই তো ফজরের নামাজ পড়ি। সুদে টাকা লাগায়া বসে আছেন এমন কিছু মানুষ এই সমাজে আছে কিনা? সুদে টাকা লাগালে, সুদ খেলে ৭৩টা গুনাহ হয়। সবচেয়ে ছোট গুনাহ ইসারুহু আন কিহারুর রাজুলু উম্মাহু। প্রিয় নবীজি বলেছেন, সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মায়ের সাথে জিনা করা। এখন যে লোকটা নিজের মায়ের সাথে জিনা করার মতো অপরাধ করছে, সুদে টাকা লাগাচ্ছে, ওই লোকটাকে যদি বলা হয় তুমি নিজেকে কি মনে করো, যে বেটা মায়ের সাথে জিনা করে সে নিজেকে জান্নাতি বলবে কোন মুখে? যারা জান্নাতি মানুষ নয় তারা ব্যর্থ মানুষ। ১০০০ কোটি টাকা থাকুক, সে ব্যর্থ। কারণ চোখ বন্ধ হওয়ার পরে আপনার সাথে কবরে কয় টাকা যাবে? তো টাকা থেকে লাভ কি? নিতে তো পারলেন না। আরে নিতে পারলেন, আপনি মুনকার নকিরকে না কিছু গোশ টোশ দিয়া দিতেন, যে বেশি প্রশ্ন টশ্ন করেন না, সার ধরেন খাইলাম। মুনকার নকির গোশ খায় না, গোশ খাবে না, সেটা আরো পরের কথা। কিন্তু গোশ দেওয়ার জন্য টাকা নেওয়া যায় নাকি? কাপনের কাপড়ে পকেট থাকে নাকি? মাটির নিচে কাগজের টাকার কোনো দাম আছে নাকি? তো ১০০০ কোটি টাকা কামাইলা সফল হইবা কেমনে? নিতে তো পারলা না। জমি আছে বিঘা বিঘা, কিন্তু তোমার তো ৩.৫ হাত, চোখ বন্ধ হওয়ার পরের চেয়ে বেশি না। এমন জায়গায়ও মৃত্যু হতে পারে
তোমার লাশ দাপন করার সুযোগ নাই, পানিতে পচে যায়, কত লাশ গলে শেষ হয়ে যায়। দাফন করার জন্য কপালে 3.5 হাত মাটিও জোটে। মাঝে মাঝে আমাদের দেশও দেখবেন যে বিভিন্ন ফ্যাক্টরিতে, ইন্ডাস্ট্রিতে আগুন লাগে, এমন ফোড়া ফোরে লাশ খুঁজেও পাওয়া কঠিন, ডিএনএ টেস্ট করা লাগে, ছাই হয়ে যায়, ছাই। ও প্রিয় ভাই, মাঝে মাঝে বিমান ক্র্যাশ করে। মালয়েশিয়া আগামী বিমান হারায়া গেছে বছর 3-4 আগে, পত্রিকায় নিউজ, টেলিভিশনের হেডলাইন, ব্রেকিং নিউজ চলছে। সপ্তাহখানেক ধরে রওনা দিছিল কোন এক দেশ থেকে মালয়েশিয়ায় যাবে, 296 জন যাত্রী নিয়ে বিমান হারায়া গেল। কোথায় গেল আজ পর্যন্ত হদিস নাই। হতে পারে ভারত মহাসাগরের উপরে ক্র্যাশ করেছে যান্ত্রিক গোলযোগে, ওই বিমানটা পড়ে গেছে সাগরের মাঝে। বড় একটা দিঘিতে যদি কোনো মেয়ে গোসল করতে যায় তার নাকফুল হারাইয়া ফেলে, ওই দিঘির মাঝে নাকফুল খুঁজে পাওয়া যত কঠিন, ভারত মহাসাগরে একটা বিমান যদি ক্র্যাশ করে পড়ে যায় ওটা খুঁজে পাওয়া আরো 100 গুণ বেশি কঠিন। ওই বিমান কিয়ামত পর্যন্ত হয়তো খুঁজে পাওয়া যাবে না। এবার বলুন তো, ওই বিমানে কোটি টাকার মালিক, শত শত বিঘা জমিনের মালিক, এমন 2-4 জন বড় লোক থাকার সম্ভাবনা আছে না নাই? এমন জায়গায় মরল 3.5 হাত, কবরের মাটিও কপালে নেই। আরে 3টা সাদা কাফনের কাপড় যে দেবে, রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট করে কোনো পথিক মরে যায়, বেওয়ারিশ লাশ দাপন করে, তাও তো মানুষ ভিক্ষা করে হইলো কাফনের কাপড় তোলে না, লাশটা ফালায় কয় ভাই ভাই দেন, কি যা পারেন দেন। ও রিকশাওয়ালা 10 টাকা দেয়, তারপরেও বেডারে 3টা সাদা কাফনের কাপড় দিয়া মাটি দেয়। আর ওই লোকেরা এমন জায়গায় মরলো 3টা সাদা কাফনের কাপড়ও কপালে জুটলো না। তো তুমি সফল হইলা কেমনে? টাকা তো আছে, নিতে তো পারলা না, কবরের মাটিও তো। এমপি মন্ত্রীর ক্ষমতা চোখ বন্ধ হলে সাথে সাথে শেষ। তোমার আসন শূন্য ঘোষণা হবে। সব নেতারা তোমাকে বিদায় দেওয়ার জন্য হাজির হবে। তুমি দলের প্রেসিডিয়াম সদস্য, দলের মন্ত্রী, ডাকসাইটে নেতা, তোমাকে বিদায় জানাতে যারা আসবে তাদের মাঝে আবার অনেকে জিবের মাঝে পানি আনবে, মনে মনে ভাববে বেটা গেছে ভালোই হয়েছে, পরবর্তী নমিনেশনটা। চোখ বন্ধ হওয়ার সাথে সাথে তোমার আসন শূন্য। এখন তুমি মন্ত্রী নও, তুমি এমপি নও, ক্ষমতা তোমার নাই, টাকা তোমার নাই, জায়গা জমিন তোমার নাই, তো ঈমান আমল নাই, কবরে গেলা কেন? কি নিয়ে গেলা? তাই তো ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, তিনি অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর বললেন, মানে তাজ্জাবি মাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরাউন, ومن اهتز بماله فلينظر إلى قارون ومن اهتز بنسبه فلينظر إلى أبي لهب إنما العزة بالتقوى قال تعالى تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا। একটু সবাই বলেন সুবহানাল্লাহ। ওমর কত চমৎকার কথা বললেন। ওমর তো অর্ধ দুনিয়ার সম্রাট, অনেক বড় প্রেসিডেন্ট। উনি বলছে, শোনো, তোমরা যারা এমপি মন্ত্রী হইয়া, চেয়ারম্যান মেম্বার হইয়া ভাবো যে তুমি সফল মানুষ, আমি ওমর তোমাকে বলবো ফেরাউনের দিকে তাকাও। ক্ষমতা ছিল কিন্তু সে সফল মানুষ নয়। ফেরাউনের ক্ষমতা ফেরাউনকে জান্নাত পর্যন্ত নিতে পারে নাই, কারণ ক্ষমতা পাওয়ার পরে ফেরাউন কি মানুষের প্রতি ইহসান করছে না জুলুম করছে? চুপ করে থাকা যাবে না, কথা কিন্তু কিছু আমার সাথে বলতে হবে। বলুন, ফেরাউন কি ইহসান করছে না জুলুম করছে? ঠিক আপনি ক্ষমতা পাওয়ার পরে কি করছেন? আত্মসমালোচনা করুন।
কুকুরে কামড় দেবে তাই বলে কি আপনিও কুকুরকে কামড় দেবেন? আপনি বলবেন যে হুজুর আমি জুলুম করব না, হে তো আমারে জ্বালাইছে, এখন ক্ষমতা পাই আমি জ্বালামু না। তাহলে তো আপনি ভালো হতে পারলেন না। এই জন্য ক্ষমতাশীল হওয়ার পরে যারা জালেম হয়ে যায়, জুলুম করে, তাদের মাঝে আর ফেরাউনের মাঝে কোনো পার্থক্য থাকে না। তারা নতুন ফেরাউন।